আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ইচ্ছা করলো গাছগুলোর কাছে যাই, কারণ গাছগুলোকে আমি ভীষণ ভালোবাসি। এগুলো হচ্ছে মানি প্ল্যান্টস, এগুলো সমস্ত ইনডোর প্ল্যান্টস। এগুলো আমার বেডরুমে আগে ছিল, কিন্তু এখন যেহেতু রিয়ান থাকে রুমের মধ্যে, তাই জন্য গাছগুলো রাখার আর সাহস করিনি, কারণ গাছ থেকে মাঝে মধ্যে একটা একটা পোকা আসে, তো সেটুকুনি রিস্ক কিন্তু আমি নিতে পারিনি, তাই জন্য গাছগুলোকে এখন ঘরের বাইরেই রেখেছি। তারপরেই হচ্ছে আবার রিয়ানের কাছে এসেছিলাম ওকে একটু আদর করার জন্য। এই টিনি টিনি ফিঙ্গার্সগুলো যে আমার কি ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার সিঁড়ির ল্যান্ডিং এর গাছ। তো এই ল্যান্ডিং এর গাছগুলো না তো খুব একটা যত্ন করতে হয় না, শুধু একটু সপ্তাহে একবার দুইবার জল দেওয়া আর গাছের পাতাগুলোকে একটু মুছে রাখলেই গাছগুলো কিন্তু অনেক হেলদি থাকে। গাছের পাতাগুলো ধুলোও জমে না, গাছটা ময়েশ্চারও বজায় রাখে। তারপরে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে দেখছি ও মা কত লেবু হয়েছে। আমি বহুদিন ছাদে আসিনি, তাই জন্য ছাদের পরিবর্তনগুলো দেখে বেশ ভালোই লাগছে। লেবুগুলো এত সুন্দর গন্ধ কি বলবো। আর দেখো ধনেপাতা চাষও হয়েছে, আমি প্রথমবার এত ছোট পাতা থেকে ধনেপাতা বেরোতে দেখছি, আমার তো খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে আজকে আমার সংগ্রহ ছাদ থেকে। তো তারপরে আজকে ছিল রিয়ানের 1 মাসের ফটোশ্যুট। টাইম কি জলের মতো বয়ে যায়, তাই না? এই রিয়ান সবে হলো, তার মধ্যে আবার 1 মাস হয়ে গেল। ওর পাপা আজকে ফটোগুলো তুলে দিচ্ছিল আর আমি এখানে ডেকোরেট করে দিয়েছিলাম, যেহেতু 1 মান্থের ফটোশ্যুট, তার জন্য। তারপরে বসেছিলাম একটু মুড়ি খেতে। এখন মটরশুঁটি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। মুড়ি আমি খুব একটা সাধারণত খাওয়া হয় না, কিন্তু এই রকম ঝুড়ি ভাজা দিয়ে মটরশুঁটি দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে। তারপরে রিয়ানকে স্নান করাতে বসেছিলাম। দেখো কি অবস্থা করেছে, পটি করে দিয়েছে আমার হাতে। মা হয়ে যে আর কি কি এক্সপিরিয়েন্স করতে হবে আমি শুধু সেটারই আগ্রহে বসে আছি। তারপরে হচ্ছে লিও এসে গেছে। লিওকে অনেকদিন ধরে আটকে রেখেছিলাম, কিন্তু ওর যেহেতু 1 মাস হয়ে গেছে, এখন আস্তে আস্তে একটু এক্সটার্নাল এনভায়রনমেন্টে ওকে তো পরিচয় করাতে হবে আমাদের রিয়ানকে, যাতে ওর ইমিউনিটি পাওয়ারটাও অনেকটা স্ট্রং হয়। তো লিও এসেছে, লিও দাদা দেখতে আর কি রিয়ান ভাইকে। তো ভালো করে স্ক্যান করছে এটা কি জিনিস, কোথা থেকে এসেছে, কোন প্ল্যানেট থেকে এখানে আমাদের রুমে চলে এসেছে। ও একবার চিনে গেলে না ওকে আর কিছু করবে না। আর আমি খুব এক্সাইটেড যখন রিয়ান একটু বড় হবে লিও আর পম্পমের সাথে যে খেলবে সেই মুহূর্তগুলোর জন্য। মানে আমার ভীষণ ভালো লাগে এই যে ডগি আর বাচ্চাদের যে বড় হয়ে ওঠাটা একসাথে, কি বলবো তোমাকে। আর লিওকে দেখো কিরকম কিউরিয়াস চোখে দেখছে। আসলে এই লিও মানে রিয়ানের দিকে ইন্টারেস্ট না, মামনির দিকে ওর ইন্টারেস্ট বেশি। তারপরে সব থেকে মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই হাগিসটা। আমি কিন্তু মাম্মি পোকো প্যান্টসের হাগিসটা ইউজ করছি। এটা সব থেকে লার্জ প্যাকেটটা, যেটার মধ্যে হচ্ছে 1000 পিসের মতো থাকে। আর এটা কিন্তু ভীষণ ভালো অ্যাবজর্বিং। তারপর রাত্রিবেলা হচ্ছে আমি একদম ডেলিশিয়াস ডিনারটা খেয়ে হচ্ছে আমার দিনটা শেষ হয়েছিল। মামনি এত ভালো পানির পরাঠা আর ছোলাটা বানিয়েছিল, মানে কি বলবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য মিনি ব্লগে। ততক্ষণ বাই, সবাই খুব ভালো থেকো।